দর্শক, এবারে জানবো নারায়ণগঞ্জের পরিস্থিতি। সহকর্মী গৌতম শাহ টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। গৌতম, যেমনটা দেখছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, নারায়ণগঞ্জের কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। নারায়ণগঞ্জে প্রায় কিন্তু 3 ঘন্টা হতে চললো পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত জনসংখ্যা তৈরি হয়েছে। প্রায় কয়েকশো রাউন্ড গুলি কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং কিন্তু নিক্ষেপ করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু পাল্টা আক্রমণ করছেন, তাদেরকে নিক্ষেপ করছেন। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি জেনেছি, দুপুর 12টার মধ্যে কিন্তু এখানে যে একটি মিছিল নিয়ে আন্দোলন করতে নেমেছিলেন, তখন কিন্তু পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে তারা ইস্পাতকে নিক্ষেপ করে তখন গাড়ি আটক করা হয়। তারপর সময় কিন্তু পুলিশরা তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ইউনিট রয়েছে, তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে তাদের উপরে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ এবং কাবার নিক্ষেপ করেন। এখন পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত রয়েছে, তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যদি কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে কিন্তু তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা এই কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলন করছেন এবং তাদের উপরে হামলার প্রতিবাদে তারা এই আন্দোলন করছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা ছিল অল্প সংখ্যা, এখন কিন্তু প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখন নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করেছেন এবং সকালে চাষারার গোল চত্বর রয়েছেন এবং জালপুরির পয়েন্টে রয়েছেন এবং চাষারার যে রাইফেল কাটারি পয়েন্টে এবং খানপুরের পয়েন্ট রয়েছে, বিভিন্ন পয়েন্ট কিন্তু তারা কিন্তু সড়ক অবরোধ করে, যেহেতু আজকে গতকাল তাদের আলটিমেটাম ছিল শাটডাউন করার, সেই বিষয়ে তারা কিন্তু একটি গাড়িও এখানে সড়কে চলতে দিচ্ছে না। শুধু অ্যাম্বুলেন্স ব্যতীত যেই অ্যাম্বুলেন্স রয়েছে এবং জরুরি সেবা রয়েছে সেগুলি কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে। তবে গাড়ির কিন্তু দীর্ঘ সারি এখানে হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মী গৌতম শাহর কাছ থেকে।